রাজ্যের যে রাস্তার হতশ্রী দশা সত্যি আর নতুন করে বলার অপেক্ষা থাকছে না। দেখুন, এটা নবান্নের সামনে রাস্তা, অর্থাৎ রাজ্যের যে মূল প্রশাসনিক ভবন নবান্ন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসেন, সেই নবান্নের সামনে রাস্তার ছবিটা দেখুন একবার। কোনো নিকাশি ব্যবস্থা নেই, রাস্তা মেরামতির কোনো পদক্ষেপ গ্রহণ করছে না প্রশাসন। পাশাপাশি হাওড়ার অন্যান্য রাস্তারও বেহাল দশা। আমরা সরাসরি যাই, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছে আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, নবান্নের সামনে রাস্তা, আর কি নতুন করে বলতে হবে? নবান্ন কোথায়, কারা থাকেন এখানে? এই রাস্তার যদি এই দশা হয়, সত্যি গোটা বাংলার, গোটা হাওড়া রাস্তার কি ছবি আর সত্যি বলার অপেক্ষা থাকে না। একেবারে তোমাকে আমি বলে রাখবো যে আমি একবার চিত্রটা দেখাবো, আবার চিত্র সাংবাদিক দেখাচ্ছে এই সেই রাস্তা। একেবারে রাস্তাটা তুমি দেখো, এখনো পর্যন্ত জল জমে রয়েছে, বৃষ্টির দেখা নেই, কিন্তু রাস্তা দিয়ে যেভাবে সাধারণ মানুষ চলাচল করার উপযোগী নেই, এবং সেই রাস্তাতে খানাখন্দে ভরা, এবং যে কোনো মুহূর্তে এই যে আপনারা যে রাস্তা দিয়ে যাচ্ছেন কি অবস্থা, এই তো কি অবস্থা আপনারা নিজেই চোখে দেখতে পাচ্ছেন, মরণ ফাঁদ করে রেখে দিয়েছে প্রশাসনিক ভবন। কি করা যাবে বলুন? তারা তো এই রাস্তা দিয়ে যাতায়াত করে না, তারা ওনারা ওটা দিয়ে যাতায়াত করে, ওপর দিয়ে যাতায়াত করে। প্রতিদিনের যন্ত্রণা, এটা ভালোভাবে দেখা। প্রত্যেকটা রাস্তার অবস্থা খারাপ, প্রত্যেকটা রাস্তার দেখতেই পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটা, আমি একটু চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যেভাবে রাস্তা দিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ। এই সেই রাস্তা একেবারে খানাখন্দে, এক হাত সমান গর্ত, এই গর্ততে মানুষ যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে। রাজ্যের প্রশাসনিক ভবন এবং সেই ভবনের একেবারে নাকের ডগে এই রাস্তা যদি এই অবস্থা হয়, তাহলে হাওড়াবাসীর কাছে, হাওড়া শহরের একাধিক জায়গায় এই রকম অবস্থা। সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, এবং তারা চাইছে যে এই রাস্তা যাতে দ্রুততার সঙ্গে মেরামতি হয়। হাওড়া রাস্তা তো একেবারে বলাই যেতে পারে, যেখানে রাজ্যের প্রশাসনিক ভবন যদি এই সামনে যদি এই রকম অবস্থা হয়, তাহলে হাওড়া শহর জুড়ে রাস্তার নাকাল অবস্থা। রাস্তার ছবিটা দেখাচ্ছি, তুমি আমাদের একবার রিপাবলিক বাংলার দর্শকদের দেখাও যে টোল ট্যাক্সের কাছে তুমি রয়েছো, সেখান থেকে নবান্ন ঠিক কতটা দূরে, একবার একটু আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করো, তাহলে মানুষজনের আরো বুঝতে সুবিধা হবে রাজ্যের প্রশাসনিক ভবন থেকে এই রাস্তার যে বেহাল দশা, তার দূরত্ব ঠিক কতখানি। পায়ে গুনে আমি দেখাবো, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে। দেখো এই সেই নবান্ন, প্রায় পা হাতে গুনে একেবারে 10 থেকে একদম 15 ফুট থেকে 16 ফুটের মধ্যে নবান্ন। এবং সেই নবান্নে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মানে এখানে রাজ্যের প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনের একেবারে আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে এই সেই রাস্তা। এবং এই রাস্তা ধরেই একেবারে দেখতেই পাওয়া যাচ্ছে যে এখানেই বড় বড় গর্ত, জল জমে রয়েছে, যে কোনো সময় বড় সড় দুর্ঘটনার মুখে পড়তে পারে। যে ছবিটা তুমি দেখালে, যদি নবান্ন থেকে খুব জোরেও ঢিল ছোড়া যায়, হয়তো এই গর্তে এসে পড়তে পারে। অর্থাৎ রাজ্যের যে বেহাল দশাটা এতদিন আমরা বলে আসছি, বিভিন্ন জেলার ছবি দেখাচ্ছিলাম, শহর কলকাতার ছবি দেখিয়েছি, তবে নবান্নের নাকের ডোগায় রাস্তার বেহাল দশা। রাজ্যের মূল প্রশাসনিক ভবনের সামনে রাস্তার যদি এমন হতশ্রী চেহারা হয়, তাহলে সত্যি কি রাজ্যের রাস্তার উন্নয়ন হচ্ছে? রাজ্যের উন্নয়ন কি আদৌ হচ্ছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।